أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اي طلعتني طمشت اقدم من बात को स्पीड करते सोचना तो लाइट ना ना ट्रफ तुले उसे तुझ लाइट उलर बर लाइट आस्था दुनिया किच्छु देखी ना तो उसे हमारे ठीक देते रखे एक तो मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वअला आलि सय्यिदिना আর একটু মোহাব্বতে পড়বেন আমরা সুন্নি কথা কোন ঠিক না বেঠিক আমরা নবী হাজির ও নাজির আমরা নবী গায়েবের খবর দেনেওয়ালা জাননেওয়ালা ঠিক না বেঠিক আমরা নবী নূরের নবী আমরার নবী আমরার মতো আমরা নবীর মতো কেউই নেই খোদার ৮০,০০০ আলমে ১৮,০০০ মখলুকাতে আমাদের নবীর মতো কেউ আরো জোরে কোন আমরা নবীর মতো আর কেউ না আপনার কি মনে হয় আছে আরো জোরে কোন আছে আমরার নবীর সাথে তুলনা তো দূরের কথা নবীর জুতা মুবারকের দুলির সাথেও আমাদের তুলনা হবে না এই হইল আমাদের বিশ্বাস আমরা নবীকে যিনি যেই কোনো গুনাহগারের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করলে সুপারিশ করলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন ওই নবী যার উপর রাজি খুশি থাকবেন তিনি জান্নাতে যাবেন ওই নবীকে রাজি খুশি করার জন্য একটা বড় কৌশল হচ্ছে বড় আমল হচ্ছে দরুদ শরীফ পড়া কি পড়া আরো জোরে কি পড়া তাইলে এমন ভাবে পড়বেন যে নবী যেন আপনাকে দেখতেছেন তো অবশ্যই এমন মহাব্বতে পড়বেন যেন নবী আজকেই আপনার জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমার ব্যবস্থা করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না এই দুনিয়া পড়ে আমরা একদিন থাকবো না সবাই আমায় ভুলে যাবেন সবাই আমায় ভুলে যাবেন নবী গো আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
صلاة يا رسول الله عليكم السلام يا اور محبت صلاة يا رسول الله سلام يا بنا دو میرے سینے کو مدینہ نکالو بحر غم سے یہ سفینہ صلاة یا رسول اللہ علیکم السلام یا لا الہ لا الہ لا আমরা কেমনে যাব জানি না ওগো বহু আমরা কেমনে যাব ওগো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো نصیب کرو مدینہ لا الہ لا الہ لا الہ لا الہ اور کھیلو مومن پریم کھیلو مورا راگے مورن بالا کھیلو مومن مورا راگے জীবিত প্রাণ মরতে পারলে জীবিত প্রাণ মরতে পারলে ঘুচিবে মনের জ্বালা লা ইলাহা اللہ اللہ ہو اللہ ہو 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 ভালো করে মিলে আতরে হতরে না ও মাশাআল্লাহ ও মাশাআল্লাহ মোহাব্বতে গুনাহ মাফের আশায় আল্লাহকে ডাকবেন হো 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 তোরাই গো সখী গৌন তোরম হই গো সখী গৌন ফরিদ করম পঞ্চরসের ধন তোরম
গো সখী গণ তরাই গো সখী গো বিনা মূল্য করিদ করম পঞ্চরসের ধন তোরা গো সখী গণ তরাই গো আল্লাহ প্রেম বাজারে প্রেমের পৌষর খুঁজে মোহন জওয়ান হয়ে গো খুঁজে মোহন জওয়ান আল্লাহ কত হিরলাল পরশমনি হিরলাল পরশমনি রতন কাঞ্চন তোরা গো সখী গৌন তোরা গো সখী গৌন বিনা মূল্য হো 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 দিনে দিনে ময়লা বাটি ওইলা খের যৌবন গাই গো ওইলা খের যৌবন দিনে দিনে ময়লা বাটি ওইলা খের যৌবন গাই গো ওইলা খের যৌবন ভাঙলে বাজার মিলবে না আর ভাঙলে বাজার মিলবে না আর সাদরাজি দন তোরা গো সখী গৌন তোরা গো বিনা মূল্য খরিদ করম পঞ্চরসের ধন তোরা গো সখী গণ তরাই গো সখী গণ আল্লাহ মাশাআল্লাহ মোহাব্বতে হো শাশরি নদী জল তারা তিন জওয়ান গাই গো তারা তিন জওয়ান তাগতে চিনিয়ালো তাগতে চিনিয়ালো হায়া জীবন সন তোরা গো সখী গৌন তোরা গো সখী গৌন বিনা মূল্য খরিদ করম পঞ্চরসের ধন তোরা গো সখী গণ আল্লাহ 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 ছাতা দিয়ে দিচ্ছে हो माशाल्लाह दानो बोले खालिस दिले जे गईबे सुजान गईगो जे गईबे सुजान मारन काल अल्लाह कर नाम मारन
কাল আল্লাহর নাম হইবে স্মরণ তোরা এই গাওয়া সখী গাওয়ান তোরা এই গাওয়া সখী গাওয়ান বিনা মূল্য খরিদ করম পঞ্চরসের ধন তোরা এই গো সখী গান তোরা এই গো খালেজ দিলে একদম পরিষ্কার দিলে জিকির করেন হো হো বানো বলে কপট খুলে দেখো সখী গৌন হৈরং দেখো সখী গৌন লাম কামে গেলে পাবে লাম কামে গেলে পাবে বন্ধুর দোরমশন তোরা এই গাওয়া সখী গৌন তোরা এই গাওয়া সখী গৌন বিনা মূল্য খরিদ করম পঞ্চরসের ধন তোরা এই গাওয়া সখী গান তোরা এই গাওয়া সখী গান আল্লাহ হো আল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه آنے والا ہے محبوب میرا عرش کرسی فرشتوں سجاؤ آنے والا ہے محبوب میرا عرش کرسی
फरिश्तों सजाओ। मोहतरम বাগদাদি কাফেলা বাংলাদেশ করাবের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুসান নুরানি ইমানি মাহফিলের মোহতারাম সভাপতি মুজাহিদ আহলে সুন্নাত উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত দিগার ওলামে মিল্লাত, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় ভাই বোনেরা, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নুরানি ইরফানি নবী ওলির শানে মাবুদের প্রেমে বসার তৌফিক দিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মতো বহু মানুষকে নানান জায়গায় নিয়ে গেছেন। কাউকে কবরে নিয়ে গেছেন, কাউকে নানান খবরে নিয়ে গেছেন, কাউকে নানান বাজারে নিয়ে গেছেন, কাউকে নানান হসপিটালে নিয়ে গেছেন। ঠিক না বে ঠিক? কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমরা গুনাহগার পাপী, তার আজমত, তার ইজ্জত, তার জালালত, তার শান বলার বোঝার কোনো তৌফিক নেই। তথাপি আমরা যতটুকু বলবো আর শুনবো আমল করার জন্য তৌফিক দান করেন। সাথে সাথে আমরা যেন আজকের এই মাঠ থেকে গুনাহের মাফি নিয়ে যেতে পারি। আমাদের মা বাবার কবরকে যেন আজকে জান্নাতের টুকরা হিসেবে ঘোষণা নিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে একান্ত চিত্তে দয়াল নবীর উপর দরুদ ও সালাম পড়ার তৌফিক দান করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আর মোহাব্বত সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আমরা নবী মেরাজ করছেন কিনা? নবীর মেরাজকে অস্বীকার করলে ঈমান থাকবে? নবীর মেরাজকে অস্বীকার করলে ঈমান থাকবে? মেরাজ হচ্ছে অরুজ, উপরে যাওয়া। উপরে যাওয়া কোন দিকে যাওয়া? আরো জোরে কোন দিকে যাওয়া? আমরা কি উপরে যাইতে পারবো? নবী যাইতে পারছেন কিনা? তাই নবী আমরার মতো? আরো জোরে। বাতিলরা নবী যে মেরার ভেড়ার পিছে, ছাগলের পিছে দাঁড়ায় গেছে এটা দেখছে, আর নবী যে সবের উপরে লাম ওখানে চলে গেছে এটা এদের চোখে পড়ে না। দেখবেন ওয়াহাবি খারেজিরা কখনোই মেরাজের ওয়াজ করে না। আপনারা একটু যাচাই করে দেখেন, এরা মেরাজের ওয়াজ করতে আপনি শুনছেন? সংবিধান দিবস আর সংবিধান আছে। কারণ মেরাজের আলোচনা করলেই নবীকে নূরের নবী বলতে হবে। নবীকে কিসের নবী বলতে হবে? নূরের নবী বলতে হবে। মেরাজের আলোচনা করলে নবীকে আর আমার মতো বলার কোনো সুযোগ নেই। কি বলবেন আপনার আমার মতো? কোন নবীর মতো আমরা নবীকে বলা যাবে না। আমরার দয়াল নবী এমন এক নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছেন, যারে দাওয়াত দিয়ে মহান আল্লাহ তার স্পেশালাইজড বাহন দিয়ে তার আরশে আজিমে লা মাকানে নিয়ে গেছেন। লা মাকান কি বুঝবেন? লা মাকান, যেখানে কোনো স্থান নাই, মাকান নাই মানে স্থান নাই, অর্থাৎ ওখানে কোনো আয়তন নাই, সীমা নাই, পরিসীমা নাই, আকৃতি নেই, প্রকৃতি নেই, সংজ্ঞা নাই, কিছুই নেই। সেই জগতের খবর একমাত্র জানেন আল্লাহ। আর কে? আরো যেরকম আর কে? আমরা নবী। এই জগতের খবর আর কেউ? এই যে মানুষরা কইছে না
বানু বলে কপাট খুলে দেখো সখী গো, হায় রে দেখো সখী গো, লাম কমে গেলে পাবে, লাম কমে গেলে পাবে বন্ধুর দর্শন তোরা আই গো। এই লার মকাম যদি অর্জন করতে পারেন তো লা মকানের খোদার দিদারও লাভ করতে পারবেন। লা ইলাহা, আবার হলো লা মকান, লা মুকাম, লা মুকাম, লা মকান, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। এই লা মকাম যদি বুঝেন তবেই আপনি লা মকানের খবরও পাবেন। লা মকাম কি? আমি একজন মানুষ, একটা মকাম, একটা স্তর। তারপরে আমি একজন পিতা, আমার একটা স্তর। আমি একজন দাদা, আমার একটা স্তর। আমি একজন আলিম, আমার একটা স্তর। আমি একজন বড় মুহাক্কিক আলিম, এটা একটা স্তর। আমি খুব বড় একজন পীর, এটা স্তর। সকল মুকামকে যে ব্যক্তি ক্রস করে লা হয়ে যেতে পারে, আমার কোনো মকাম নাই, লা। কি হইতে লা হয়ে যেতে হবে, তখনই আপনি আমার মাবুদের বন্ধু, কাছাকাছি হতে পারবেন। আমরা কিন্তু এক একজন এক এক মকাম লিয়ে বুঝছি। মেরাজের আলোচনা কোনো বাতিল মৌলবি করে না, কারণ এরা জানে ওখানে যেতে যেতে এক পর্যায়ে বলতেই হবে আল্লাহর নবী নূর। আল্লাহর নবী কি? প্রথম কথা, এই যে সফরটা নবীজি করেছেন, পৃথিবীর কোন নবীকে আল্লাহর এই সুযোগ দিচ্ছেন? আরো জোরে বলেন, দিছেন? এটা হলো আমাদের একটা শুকরিয়ার কথা। একটু মহাব্বতে পড়ে আলহামদুলিল্লাহ, আমাদের নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। আমার যে রাসূলরা আছে তাদেরকে একজনের উপর আরেকজনকে সম্মানী করেছি। সুবহানাল্লাহ। সব রাসূল সমান? আরো জোরে কোন সমান? সব আলেম টাইটেল পাস হলেও, সার্টিফিকেট কামিল পাস হইলেও সমান? আরো জোরে কোন সমান? আল্লাহ কয় আমার সব নবীর মর্যাদাও সমান না। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমার রাসূলদের মধ্যে কেউ কেউ এমন আছেন শুধু কিতাব দেই যে তা নয়, আমি আল্লাহ স্বয়ং সরাসরি কথা বলেছি। আল্লাহ কয় নবীদেরকে আমি কিতাব দিয়েছি, সহিফা দিয়েছি, বড় বড় কিতাব দিয়েছি, কিন্তু কারোর সাথে আমি কথা বলি নাই। কিন্তু কোন কোন নবীর সাথে আমি কথাও বলেছি। তার নাম কি? আরো জোরে কয় না কি? ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহ কথা বলেননি। ইসমাইল জবিহুল্লাহর সাথে আল্লাহ কথা বলেননি। কিন্তু মুসা নবীর সাথে আল্লাহ কি বলেছেন? আরো জোরে কর না, কি বলেছেন? কি বলেছেন? কথার পরে কি কাজ? বিয়ে শাদীর কথা পাক্কা করার পরে কি কাজ? দেখা। শাহাবুদ্দিন একটু আগে বুঝি কি, এরপরে কি? কথা যখন ঠিক হয় তখন কইলে এবার দীক্ষা টিকা লাই। তো আমার আল্লাহ বলেন মুসার সাথে আমি কথা বলেছি, ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এদের মধ্যে কেউ কেউ আছে যাদেরকে আমি বহু দরজা উপরে উঠাই নিছি, আমার লা মাকাম পর্যন্ত উঠাই দিছি। তিনি কে? আমার আপনার নবীকে খোদা দেখা দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাধারণ কথা। হযরত মুসা কালিমুল্লাহ 60 হাত লম্বা, জবরদস্ত আল্লাহ।
শিশুকালে যার বাম হাতের থাপ্পড় খেয়ে ফেরাউন অজ্ঞান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুলের শিশু মুসা, মুসারে লইয়া ফেরাউন যেমনি মন সেমনি বিচার করে মুসা মারছে সর। ফেরাউন মোটামুটি কিছু সময় অজ্ঞান ছিল। মানুষ মনে করছে ফ্রেশার উঠছে। ফেরাউনকে ফুলারে আগুনে মহান মার, এর ভিতরে মাল আছে। কয় কি পাগলের কথা কয়, বাচ্চা মানুষ একটা সর দিছে, একটা ব্যাপার হইল। ফেরাউনকে সর আমারই দিছে, আমি টের হয়েছি এ যে কেডা। সুবহানাল্লাহ। এত জোরে সর মারছে মানুষ, কিন্তু জোরে সর করলে বেউস হয়ে যায়। কথা কানাকে জোরে যদি সর মারে নরম মানুষ হইলে বেউস হয়ে ভরে যাবে মাটি। তো এই মুসা নবী কেমন জিনিস, আজরাইলের এক সর মারে বসে। সুবহানাল্লাহ। আজরাইল দেখছেন নি আপনারা? দেখবেন নি? আমার কি না কয় আজরাইল না দেখে উপায় কথা কয় না দেখি। আজরাইল না দেখে যাইতে পারবেন কেউ? বেহেশত হয়ে যান আর দুজক হয়ে যান আর কবর হয়ে যান, আজরাইলের সাথে মোলাকাত হবে। কথা কয় না? এই আজল আপনার সামনে এসে দাঁড়াবে। আজরাইল দেখতে খুব সুন্দর, তাই না? কথা কয় না? আজরাইলে যখন বান্দায় দেখবে আর জবান দিয়ে কথা বলিব না, ডরে সরে সব টাইট হয়ে যাব। দেখেন আজরাইল দেখার পর আর কেউ কইতে পারে না আমি দেখছি। কথা কয় না? যখন কেউ আজরাইলের রূপটা দেখবে, ভয়ঙ্কর রূপটা দেখার সাথে সাথে তার আওয়াজ বন্ধ হয়ে যাবে। হাত পা নড়বে, চোখ দিয়ে পানি পড়বে, মুখ নড়বে, কিন্তু আওয়াজ বের হবে না। আবার কেউ কেউ আজরাইলকে দেখার পরে বলবে আমি তো আজরাইল দেখি নেই, আমি আমার পীর সাহেবকে দেখছি, আমি আমার হুজুরকে দেখছি। কারণ আজরাইল তাদের সামনে যাবেন আল্লাহর ওলির সুরত ধরে, যাদের কি আমল ভালো, নবীর গোলামি যারা করে। কথা কন ঠিক না বেঠিক? আকীদাও ভালো, আর যারা আকীদা শুদ্ধ সে কখনোই জবানে নবীর শানে বেয়াদবি করতে পারে না। তো আজরাইল যখন কেউ দেখবে সে আর আওয়াজ করার সুযোগ। আর মুমেন ইমানদার পাক্কা আল্লাহ ওয়ালা যারা, তারা আজরাইল কখন তার জান নিবে সেটা টেরই পাবে না। আর রাস্তা কোন সুবহানাল্লাহ। তাহলে বালা মানুষ ওর দরকার আছে না নাই? আর নয়তো কিন্তু আজরাইল দেখলে আপনি টাইট হয়ে যাবেন। অনেক মানুষ দেখেন ঘরে সুর ঢুকলে সজাগ হয়ে থাকে, এরপরে চিল্লাইতে না। চিল্লাই কিন্তু আওয়াজ, কে আওয়াজ গেছে গো, সুর দেখিয়া দেহের দেখিয়া ডর সুর আওয়াজ শেষ। কথা কনা কে? তো সুর দেখে দেখলে যদি আওয়াজ শেষ হয়ে যায়, তো আজরাইল দেখলে কিরকম হইব? কথা কনা দেখে আওয়াজ একবারে বন্ধ হয়ে যাবে। এই জন্য আজরাইল যখন দেখাল আর মুখ দিয়ে আওয়াজ করতে পারে না। সেই মুসা নবী আজরাইলের সর দিয়া একবারে ফড়াইলিস। উনি আল্লাহরে কত ডাকলো, রব্বি আরনি রব্বি আরনি, রব্বুল আলামিন তুমি আমারে দেখা দাও, তোমার কথা এত সুন্দর, তোমার কথা শুনলে আমি মুসার হৃদয় ছটফট করে গো আল্লাহ, তোমারে একটা নজর দেখার জন্য। কি প্রেমে পড়ছে মুসা। এখন মুসার তো আর জ্বালা জুড়ায় না, খুদারের প্রেমে যে পড়ছে জ্বালা তো আর জুড়ায় না। সুবহানাল্লাহ কইতে না? এখন মুসা যদি আল্লাহ কলাং তারা নেই দেখতারতি না, কোনোভাবে দেখতারতি না, আমার দেখলে তোর অস্তিত্ব থাকতো না। আর আমার আল্লাহর নবী, আমার নবীর সবচাইতে পছন্দের মানুষ, আমার নবীর সবচেয়ে বড় ছায়া যিনি, তার নাম হলো আবু তালিব। তার নাম কি? আরো জোরে কন। নবীর চাচা। আমার নবীর সাথে ধর্মের জন্য যত কষ্ট দরকার সব তিনি ভোগ করেছেন। আমার নবীকে তিনি জীবিত থাকতে কেউ হাত লাগাতে সাহস পায় নাই।
আরেকদিকে আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পেছন থেকে একটা প্রাচীরের মতো দাঁড়ায় থাকতেন। নবীকে কেউ আক্রমণ করার সাহস করত না, মিটিয়ে দেওয়ার সাহস করত না। দুজন যখন ইন্তেকাল করলেন, আমার নবীর দেহ ভেঙে চুরে দুর্বল হয়ে গেল। নবী খালি কাঁদেন, খোদারে আমি আমার মস্ত বড় শেল্টার হারিয়েছি। আল্লাহ কয়ে এখন আপনার কেউ নাই, আমি আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনার খাদিজাও নাই, আবু তালিবও নাই, আমি আছি। আসেন আমার দরবারে, আসুন আমাকে দেখুন, আমিও আপনাকে দেখি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেরাজ যায় খুদার হাবিব নূর সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজ যায় খুদার হাবিব নূর সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রওনা দিলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমালেন। ঘরটা হলো রুকনে ইয়ামিন থেকে ঠিক কোনা বরাবর, যেখান থেকে জানালা দিয়ে স্পষ্ট আল্লাহর ঘর খানায় কাবা দেখা যায়। নবীজি ঘুমাই রইলেন। গভীর রাত, জিবরিল আমিন নবীজির ঘর মুবারকে ঢুকলেন, দরজা খোলা। সুবহানাল্লাহ। ভিতরে ঢুকে দেখেন আল্লাহ নবী মাথা মুবারক চাদর মুবারক দিয়ে ঢেকে শুয়ে আছেন, পা মুবারক খোলা। জিবরিল ডানে বামে তাকায়, ভাবলো কিভাবে ডাক দেয়, কেননা নবীদের ঘুমের মধ্যে ডাকা উম্মতের জন্য হারাম। নবীর ঘুমের মধ্যে ডাকা কি? আর জিবরাইল তো একদম নবীর খাদেম, কথা কর ঠিক না বেঠি? জিবরাইল চিন্তা করলো যে আল্লাহর হাবিবকে আমি ঘুম থেকে উঠাবো কেমনে? মেরাজ কখনো ছিল, দিনে না রাতে? আরো জোরে কয় না? এই জন্য মাহফিল দিনে ভালো না রাইতে ভালো? আরো জোরে কয় না? তাহাজ্জুদ কি দিনের বেলা না রাইতের বেলা? রাইতের দাম আছে না নাই? ইমানদারের রাতের দাম আছে না নাই? কিন্তু আফসোস আমরা ইমানদাররা সারা রাত কাটা টিভি দেখে, আর নয়তো ঘুমাইয়া ফজরের নামাজ পড়ে না। কথা কথা 8টার সময় ঘুমাইছেন, আপনি ইচ্ছা করলে তো ফজরের নামাজ পড়তে পারেন। কথা কথা 10টার সময় ঘুমাইছেন, আপনার জন্য তো ফজরের নামাজ পড়া কোনো কষ্টের ব্যাপার না। ফরতো না তো বেটারে 13টার সময় ঘুমাইলে কোনো লাভ হইতো। আমার নবী রাতের বেলায় সফর করছেন। কখন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। রাত হচ্ছে লাইলানের মানে হইল যে অন্ধকার। সুবহানাল্লাহ। আধার হলো রাতের শান। আধার কি? কথা কয় না? আধার যত বাড়ে মানুষের ঘুম তত বেশি ধরে। অমাবস্যার রাইতে দেখবেন ঘুম খুব ডাট ধরে। এখন মানুষের ঘুম ধরে না, কারণ কারেন্টটাই তো আর অমাবস্যা নাই, সব ধরেই দিছে। আমরা যখন ছোটবেলা গ্রামের মধ্যে থাকতাম, তখন মাশাআল্লাহ 10টার পরে কুত্তো আর কেউ করছে না। কথা কয় না? প্রতিদিন আটলে বাঘেও দেখছে না। আর এখন ওরে বাপরি, কারেন্টের বাতি বুত্তি লাগায় সারাটা রাত মানুষ বইতে ঘুমানা। কারণ মানুষ এখন রাত্রি দিন বানাইলিছে। আগে কুফি বাতি জ্বালাইতো, সেরাইগা জ্বালাইতো, ফু দিয়ে নিবাইলি শেষ। এই জন্য আগের দিনের মানুষের ঘুম খুব আরামে হইতো, আর এখন ঘুম বেশি জুইতের না। সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহ রাতের বেলায় নবীকে কোথায় নিলেন? মসজিদে হারাম মানে মক্কা শরীফ থেকে, আল্লাহর ঘর খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস। কোন জায়গায়? ওটা চিনেন? ওই যে মসজিদে আকসা, যেটা নিয়ে ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে, আমাদের প্রথম কিবলা। ওখানে আল্লাহর নবী গেলেন রাতের ভিতরে। বাহনের নাম হচ্ছে বুরাক। বাহনের নাম কি? বাহনের নাম কি? বুরাক মানে বিদ্যুৎ। বুরাক মানে, আরো ভালো করে কেন, বুরাক মানে বাহনটা হচ্ছে কারেন্টের। বাহনটা কিসের? গতি 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। এক সেকেন্ডে কত মাইল? 1,00,000 মাইল, তাই তো? 1,86,000 মাইল হলো আলোর গতি। মানুষের গতি কত? আমরার মতো মানুষের গতি ঘন্টায় কত দূর যাইতে পারবেন? সেকেন্ডে যত জোরই মারেন কত দূর যাইতে পারবেন? একটা বুঝবেন আগে, ওয়াহাবিরা কেন মেরাজের ওয়াজ করে না? আলোর গতি 1 সেকেন্ডে আলো যদি দৌড় দেয় তাহলে যায় 1,86,000 মাইল। প্রশ্ন, মানুষ দৌড় দিলে কয় মাইল যাব 1 সেকেন্ডে? তাফাও তুলতে তুলতে যাবো সেকেন্ড, কথা কয় না কে? তাহলে মানুষের গতি কত কম, তাহলে আলোর গতি অনেক বলেন, অনেক। গাড়িতে আমরা বসি কি বসি না? আরো যখন বসি কি বসি না? গাড়ি যখন ব্রেক দেয় আমাদের কিছু হয় না। গাড়ি যদি হার্ড ব্রেক করে প্যাসেঞ্জার কি করে? কথা কনা কে? নাক মুখ ভেঙ্গেলা, কথা কন না করে। পেছনের জুতাটা দেখবেন সর করে উঠছে সামনে। প্রশ্নই, গাড়িতে গ্লাস কেন লাগায়? 70-80-100 মাইল হইলে মানুষের দেহটা এই বাতাসের সাথে দৌড়তে পারে, কিন্তু যখন গতি 150 মাইল হয়ে যায় তখন দেহটা আস্তে আস্তে পিছনে যায়, এটা আর বাতাসের সাথে দৌড়তে, তখন বাতাসের বাড়ি তার গায়ে লাগে, তখন তার ব্যথা হয়। এই জন্য বেশি স্পিডের গাড়িতে গ্লাস লাগানো আছে। আর ওই গাড়ি যখন দৌড়ে সমান তালে, গাড়িও দৌড়ে 100 কিলোমিটার বেগে, আপনার দেহটাও দৌড়ে 100 কিলোমিটার বেগে। এই জন্য গাড়িরে ব্রেক করলে আপনি নিজেরও ব্রেক করুন লাগে, নাহলে ধুম করে ঘুরে যাবেন না। কারণ প্রত্যেক বস্তুই গতিশীল। প্রত্যেক বস্তু কি বিজ্ঞানীদের প্রশ্ন হলো, আলো যদি 1,86,000 মাইল গতিতে ছুটে প্রতি সেকেন্ডে, আর বোরাক নামের যে বাহনটা, এটা গাদা খচ্চরের সাথে একটু বড়, ঘোড়ার সাথে ছোট, এই বাহনটা যদি 1,86,000 মাইল বেগে দৌড় দেয় তো মুহাম্মদ তো প্রথমেই ঘুরে যাবে। কথা কন না? মাত্র 1,000 মাইল গতির যে বিমান, এইটার ফিটের মধ্যে যদি কেউ বসান আর বিমান উড়া দেয়, মানুষটা কই থাকবো? বসা থাকবো নি? না বাতাসের বাড়ি ছুড়ে ফইলে নম্বর মার থুব। যদি এরা বাইন্দাতন হের আড্ডি গুড্ডি হইতেন না। তার মানে বিমানের গতি এত বেশি, যেটা মানুষের দেহ সেই গতি উঠতে পারে, তখন তারে বাইন্দা তুলে বাতাসের বাড়ি ছুড়ে সে ধ্বংস হয়ে যাবে। তো মুহাম্মদ যদি বিদ্যুতের উপর চড়ে থাকেন, বরাকের উপর চড়ে থাকেন, সাধারণ আলুর গতি 1,86,000 মাইল গতিতে চললে, মুহাম্মদ যদি আমরার মতো মানুষ হন, তাহলে তিনি কিভাবে মেরাজে গেলেন? বিজ্ঞানীরা বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের মতো হয় তবে তিনি মেরাজ করতে পারেন না, এটা অসম্ভব। এটা কি ওয়াহাবি মৌলবি হেন যাইয়া ঠেকছে? কথা তো ঠিক।
দুই নম্বর হইল আমাদের মতো কোনো মানুষ কারেন্টে বসতে পারে না, এটা ধরে ফেলবে। মানুষ সরাসরি বিদ্যুতের উপর সওয়ার হতে পারে না, মরবো। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের মতো মানুষ হয় তাহলে এটা সম্ভব। বরাক বলে কোনো প্রাণী তিনি বসতে পারতেন না। মৌলবী ঠিক কেমন কয় কি, আমরার নবী আল্লাহর নূর। কার নূর? মুফতি মোহাম্মদ শফি সাহেব, উনি নবীদের জীবনী লেখছেন, 25 জন নবীর জীবনী কোরআন সুন্নাহ থেকে। ওই কিতাব ভালো করে পড়েন, বাংলাও আছে। শুরুতে উনি লেখছেন নবী মাটির নবী। আদমের গরু হইছে তো মাটি হইতো না, কি হইতো। এখন মেরাজের অধ্যায়ে গেছে পরে উনি গাড়ি চলে না, গাড়ি। বিজ্ঞানীরা বলে ওরে মা, প্র্যাকটিক্যাল থিওরি থেকে তোমাকে প্রমাণ করে দেব তোমাদের কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনের মধ্যে ভুল আছে, তোমার নবীর হাদিসের মধ্যে ভুল আছে। মৌলবী ঠেকছে না। এখন হাদিসটা ভুল করলে তো মৌলবীগিরি থাকবো নি। কোরআন ভুল হয়ে গেলে, কোরআন মিথ্যা হয়ে গেলে আর কিছু থাকবে? এখন কোরআন বলতেছে নবীকে রাতের বেলায় সফর করেছে। কিভাবে সফর করল? আর যেহেতু বাহনটা বিদ্যুৎ, তার তো লাইট লাগে না, সে অন্ধকারে যেতেই পারে, সে নিজেই আলোকিত। কিন্তু একজন মানুষ কোনোভাবে কারেন্টের উপর বসতে পারে না, বিদ্যুতের উপর বসতে পারে না। ঠাডা ফুললে মানুষ জাগাত মরে, কথা কয় না, ঠাডা ফুললে বাঁচে কেউ। এখন মৌলবী বলেন, শোনো রে, আমরা নবী হচ্ছে আল্লাহর নূর। উনি আবার দলিল দিলেন কোরআন থেকে, قد جاءكم من الله নূর। আমরা নবী আসছে আল্লাহর পক্ষ থেকে, নূর। নূর জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের দলিল দিছেন আরেকটা, আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি আল্লাহর নূর হইতে, তামাম জগৎ আমার নূর হইতে পয়দা। মেরাজে কি প্রমাণ করলো? নবী মাটি না নূর? আরো জোরে বলেন, মাটি না নূর? এই জন্য জিবরিল আমিন নবীর কাছে আসলেন। নবীর কাছে আইসা নবীজির জিব্বাটা নবীজির পা মুবারকে লাগায়া নরম করে ধাক্কা দিতে আছে। সুবহানাল্লাহ কইতে নবীজি ঠান্ডা ঠান্ডা লাগে। মুখ মুবারক থেকে চাদর মুবারক সরাইয়া দেখে জিবরিল আমিন বসা। আমার নবী জিজ্ঞেস করেন, জিবরিল এত রাত কি পয়গাম নিয়ে আসছো? জিবরাইল ডাকে বলে, ও আল্লাহর হাবিব, ও রাহমাতুল লিল আলামিন, বেশ কিছুদিন যাবত দেখতেছি আপনার মনটা বড় মরা। আপনি কি যেন টেনশন করেন, চেহারাটা মলিন হয়ে থাকে। আমার আল্লাহ সহ্য হয় না, আমার আল্লাহ আপনাকে খাস দাওয়াত দিয়া পাঠাইছে। জিবরিল আতা লাইলাতা আসরা ওয়া রাব্ব দাআহু লিহাদরাতিহি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু মহব্বতে জিবরিল আমি पैगामे खुदा लेकर आए थे शब असरा। अल्लाह ने अर्श पे बुलवाया, क़ुर्बत का शरफ को बख्शा। अल्लाहु 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 अल्लाह अल्लाहु
মোহাব্বতে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু জিবরিল আমিন আমার নবীর দরবারে আসছে কিনা, আরো যখন আসছে কিনা? নবীজি বললেন, একটু মুচকি হাসি দিলেন, সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল একটু ওযু করে নেই, লম্বা সফর করব, কি করে নেই? আরো যখন কি করে নেই? তাহলে ওযুর দরকার আছে না নাই? যে কোনো জায়গায় সফরে যাবেন ওযু করে বের হবেন, ম্যাক্সিমাম টাইম ওযুতে থাকার চেষ্টা করবেন, যাবতীয় আফাত বালা মুসিবত গজব থেকে আপনি হেফাজতে থাকবেন। কি রাখলে? আরো জোরে করে, কি রাখলে? ওযু শুধু নামাজের জন্য তো ফরজ, এমনি তো যারা ওযু রাখবেন তাদের চেহারা কখনো মলিন হবে না, তাদের উপর কখনোই আল্লাহর গজব পড়বে না, ওযু অবস্থায় কখনোই জাদু বান্টুন আপনাকে অ্যাটাক করতে পারবে না। আমার নবীজি উযু করবেন, পানি দিয়ে উযু করলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু মুবারক শেষ হয়েছে, আপনি চলুন, আপনাকে নিয়ে আল্লাহর ঘরের সামনে যাব। কই যাইব? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সামনে আল্লাহর নবী বলেন, আমি জিঞ্জিরটা লাগাই আসি। জিঞ্জিরটা টান দিয়ে লাগাই দিলেন, দরজাটা বাহির দিয়ে লাগিয়ে দয়াল নবীজি মক্কা শরীফ খানায় কাবার পাশে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। জিবরিল আমিন আমার নবীর বাটন চাপলেন, দেহ মুবারক খুলে গেল, সুবহানাল্লাহ বলতেন না? সিনা ওপেন হয়ে গেল। কি ওপেন হয়ে গেছে? আরো জোরে কেন? সিনা মুবারক খুলে গেল। আমার নবীর হৃৎপিণ্ড মুবারক জিবরিল আমিন একটা জান্নাতি স্বর্ণের থালার মধ্যে গ্রহণ করলেন, সব বের করলেন। নবী মরছে? অবশ্যই ইঞ্জেকশন লাগছে। তাহলে নবীর দেহ কি আমরার মতো? আরো যেরকম আমরার মতো। ওই দেখো দেড় টিকা মৌলবী কিতাব পড়ছে না, এক হয় সিনা সাকি না সাকি তাকিস্তানা আর গাদার ঘরের কথা কি অনেক হাদিসের রেওয়ায় ঠাস করে অস্বীকার করে বইতে, এমনকি কোরআন শরীফ যেটা আছে এটা অস্বীকার করে, কথা কয় না। বলে যে পীরের কবরকে রওজা বলা যাবে না। আমি বললাম, ভাই মগা ফিরের কবর, ফির বেড়েন তো বহুত বুজুর্গ, সাধারণ মুমিন যারা আল্লাহ তাদের কবরও রওজা। মারহাবা কোন রওজা মিয়া, সুদূর বুদুর রওজা না, জান্নাতের রওজা। বাগান মানে জান্নাতের বাগান, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন তো, যারা ইমানদার নেক আমল করে, ইমান আনে নেক আমল করে, তাদেরকে আমি জান্নাতের ফুল বাগানে শোয়াই দেব। তো জান্নাতের ফুল বাগানে শোয়ার রাজে আছেন না নাই? তো ও মাহফিলের সময় গরব হইতে কি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার বাবারা ভাইরা মনোযোগ, কেমন নবী আপনার আমার নবী হার্ট ওপেন হয়ে গেল, জিবরিলের সাথে কথা বলতেছেন। আল্লাহর নবী নিজে বলেছেন, সাহাবীরে আমার হার্ট ওপেন করে জিবরিল আমিন একটা জান্নাতি স্বর্ণের থালার মধ্যে রাখলেন। জমজম কুয়া থেকে পানি উঠাইয়া আমার হৃৎপিণ্ড মুবারককে ধুইলেন। পাগলেরা কয় নবীন হৃৎপিণ্ডের যত ময়লা সাফ করছে, বুঝছেন? আমরার দেশে যদি পরিষ্কার পানি দিয়ে নোংরা পাত্রটা ধয়, পানিটা কোথায় ফেলায়? কুয়ার ভিতরে ফেলায় নি, কলসির ভিতর ফেলায়, বাইরে ফেলায়, ঠিক না বেঠে? যদি পানিটা নবীজির ময়লা পরিষ্কার করতো তাহলে পানিটা বাইরে ফেলাইত, অথচ জিবরিল আমিন ওই পানি ফেলাইছে কুয়ার ভিতরে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনার ভিতরে তাকা নূর দিয়া হোক, এই কুয়ার পানিকে কিয়ামত পর্যন্ত আলোকিত আর শেফা করে দেওয়া হলো। হাবিব গো, আল্লাহ
এই পানির সাথে আপনার হৃৎপিণ্ড মুবারকের সাক্ষাৎ হয়েছে, ঘষা মাজা হয়েছে, এই জন্য এত পানি এমন বরকতপূর্ণ হয়েছে, এই কূপ কোনো দিন মৃত্যুর চোখ দেখবে না। এমনকি এই কূপের পানি সর্বরোগের ওষুধ। সুবহানাল্লাহ। আর খাটাসরা কয় কি নবীর ময়লা বলে পরিষ্কার করছে। আপনারা এই যে যারা কয় নবীর ময়লা পরিষ্কার করছে, এদেরকে প্রতিরোধ করার দরকার আছে না নাই? এদের এই কথা বিশ্বাস করলে নবীর সামনে মুখ দেখাইতে পারবেন কিয়ামতের দিন? কথা কোন কে? আপনি যদি সমাজে গুরিনার বাপের সুরটা হয়, সুর সুর আমার বাপ সুর, যখন সমান হইবে বাপ সুর না, তখন বাপের সামনে দাঁড়াবেন কেন? কথা কানা। আমার নবীর ব্যাপার আপনাকে জানতে হবে, জানতে হলে মাদ্রাসা বানাতে হবে, হক্কানে আলেম বানাতে হবে, ঠিক না বে ঠিক? ওরা তো উলামায়ে হক্কানি না, ওরা হলো উলামায়ে উক্কার ফানি, উলামায়ে হুক্কার ফানি। হুক্কার ফানি শুনছেন? হুক্কার ফানি শুকছেন কখনো? কথা কেন? আরে ফালাই দে যে হুক্কার ফানি কত মজা শুনছনি, কিরম গন্ধ করে। যে জীবন উক্কা খাইছেন তো বমি করে দিব। কথা কয় না দে। এরা হইলে ওলামায়ে উক্কার ফানি। উক্কার ফানিও ফানি, কিন্তু একটা বাজে ফানি। কথা কয় না খায় দুর্গন্ধযুক্ত ফানি। ওয়াহাবিরা উলামায়ে হক কানি না, উলামায়ে উক্কার ফানি। কথা কন ঠিক না বেঠে? আমি প্রমাণ দিতে 101টা প্রমাণ আছে। দেশ কি করতেছে ছায়া দেখেন না? কথা কয় না খায়। যদি সুন্নিরাও এর মতো সমান তালে করতো উক্কার ফানি, তো দিনে তো ফাড়াফাড়ি সিধা সিধি হয়ে গেল বলে। এই জন্য এরা আমি কই এরা উলামায়ে উক্কার ফানি। মিশানি খালি বেটা যেটা মহিদুই ঠিক মনে করছে মিশা কথা কইলে বরফি, নাউজুবিল্লাহ কর। এর একটা দারুণ আছে, সুন্নিরা মিশা কথা কই লেগে এরাও শুরু করছে মিশা কথা। আরে পাগলে না দেখি। সুন্নি হইতে গেলে আলেম হতে হবে। কি হইতে হবে? আরো জোরে কোনা কি হইতে হবে? সুন্নিরা কিতাবের কোনো অংশ গোপন করে না। আমার নবীর হার্ট মুবারক আবার লাগাই দিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি এই জান্নাতি পোশাকগুলা পরিধান করুন। কি পরিধান করুন? আরো জোরে কর না, কি পরিধান করুন? হায় হায়, একটা বেয়াদব সে ওয়াজ করে আর কয় মেরাজ যদি নবী নূর হইবার দলিল হয়, আর নবী নূর দীক্ষা যদি না ফুরে, সে নবীর কাফর তো নূর আসিন না। কি বুঝাইতে চাইছে? তাইলে কি নবী এমনি কইলিছে? কোথায় নবী ল্যাংডা গেছি? নাউজুবিল্লাহ কইতেন না। এই বলদ কি জানে নবীর গায়ে যে কাফর লাগে, কাফরের ভাবার কত? আমার নবীর খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে একখান দস্তার ছিল। দস্তার বুঝেন? কাপড়ের যে দস্তার বিছাই দেন, এরকম একটা কাপড় যেটা আমাদের রাসূল বসে খাইতেন। এই কাপড়টা কোনোদিন উনি সাবান দিয়ে ধুইতেন না। ওইটা যখন ময়লা হইতো উনি সেটাকে আগুনে নিক্ষেপ করতেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আগুন ওই কাপড়ে ধরার সাহস পেত না। আগুন ওই কাপড়ে ধরার সাহস পেত না। ময়লা খেয়ে ফেলতো, কাপড়টা ঝকঝকে হয়ে যেত। আমার আল্লাহর নবী ওই দস্তার মুবারক দিয়ে যখন মুখ মুবারক আর হাত মুবারক মুসলিম ডেকে বললেন, আনাস এটা ধুইতে হবে না, আমি নবীকে হাবিবুল্লাহকে আমি তোর একটু দেখাইয়া দিই, কাপড়টা আগুনে ফালাইয়া দেখ। ওরে আনাস, আমি রসুল যার মধ্যে হাত দেই জাহান্নামের আগুন তারে জ্বালাইতে পারে না। বলুন, যেই কাপড়ে নবী হাত দেওয়ার কারণে জাহান্নাম আগুন জ্বালাইতে পারে না, আপনি যদি নবীর প্রেম সিনার মধ্যে জায়গা দেন, আপনারা দুজকে জ্বালাইব? আরো যেরকম জ্বালাইব। নবীর নূরের স্পর্শ লাগলে আপনার গায়ে আর জাহান্নামের আগুন আইব? আজকে বেশি কষ্ট আপনারা দিব না। আসলে রমজানের কারণে হেরফের হয়ে গেছে, প্রচুর মাহফিল নিয়ে গন্ডগোল লেগে গেছে। আমার আগে 1.5 মাস আগ থেকে মাহফিল নাই। এখন কুন্ডার ভিতরে কুন্ডার ঢুকাইছে, আমার নিজেরও মনে নেই।
একটা কুইসা চইল রাখলাম, এরা তো বুঝে রাখছি, ওই আমি আর ডাইরেক্ট লিখছি না। যে কারণে আমাকে আবার ঠিক 12টার সময় বামুই একটা মাহফিল আবার অ্যাটেন্ড করতে হবে। ওইখানে হাজার হাজার মানুষ বসে রয়েছে। আমি খুব বেশি একটা কষ্ট দিব না। কেদাই সব কমিটির লোক কেন সালাক চিন্তা করে বলে দেরি নিয়ে হয়, এরা আমার দৌড়ে নিয়ে যেতে হয়েছে। মনে করছে যে না একটু দেরি এলি ফরিদ বেড়ে লাগাইতে রাখছি, এত তুই চিল্লি গেছে। শোনো, কষ্ট হইতেছে আপনার আর? আরে বাবা যাইতে না, সবখানে তো কিছু খেদমত দিতে পারে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনোযোগ আমার বাবারা, আমার আল্লাহ নবীকে বোরাকের মধ্যে বসালেন, জান্নাতি পোশাক পরায়া। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরে যখন আল্লাহর নবী বোরাকের মধ্যে বসলেন, জিবরিল আমিন বসলেন সামনে ড্রাইভার। বোরাক যখন একটু গতি বাড়ায় দিল, আমার আল্লাহর নবী জিবরিলের পেছনে বসা। জিবরিল ডাইকা বলে, বোরাকের সাবধান, বেশি ফুর্তি করিস না। সুবহানাল্লাহ কইতেন না? তুই কত হাজার বছর কাঁদছস নবীর লইবার লিগিয়া। সুবহানাল্লাহ কইতেন না? আজকে ভাই অত ফুর্তি করিস না, নবীর কষ্ট হইলে কিন্তু তোর জিন্দেগি বাদ হয়ে যাবে। বোরাক একটা লাফে চলে আসলো বাইতুল মুকাদ্দাসে। এত গতির বোরাক, বিদ্যুতের গতিতে ছোট বোরাক থেকে আমার নবী পরিষ্কার দেখতেছেন মুসা কালিমুল্লাহ নিজ কবরে নামাজ পড়ে। কে নামাজ পড়ে? মুসা কালিমুল্লাহ নামাজ পড়ে। চোখের পলকের গতিতে আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাসে ল্যান্ড করলেন, হযরতে মুসা কালিমুল্লাহ আমার নবীর সামনে দাঁড়ানো। এরার বোরাক লাগছেননি? তাইলে নবীরা বোরাক ছাড়াও যাইতে পারে। কথা কন ঠিক না ঠিক? মুসা কালিমুল্লাহ দাঁড়ানো, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ানো, বাবা আদম দাঁড়ানো, সবাই আমার নবীকে মারহাবা দিলেন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন। মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল। जलो अगर हो जलवाए नूर खुदा, जलो अगर हो या मोहम्मद मुस्तफ़ा। मरहबा या रहमतुल लिल आलमीन। मरहबा मरहबा या मरहबा रहमतुल लिल। সবাই বলি মারহাবা। তামাম নবী 1,24,000 নবী। সুবহানাল্লাহ কইতেন না? গভীর রাত কেউ নাই, মসজিদে আকসার মধ্যে আল্লাহর 2,24,000 নবী কাতারে কাতারে নবীর ওয়েলকাম দিয়ে দাঁড়ালেন। নবী গো, জীবনে কতজনের পিছনে নামাজ আমরা পড়াইলাম, আজকে আমরা নামাজ পড়ার ইমাম পাইছি, আপনি আমরা 2 রাকাত নামাজ পড়ায় দেন। আজকে আপনার খাতিরে নামাজের ইজ্জত বাড়বো। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনার কারণে পৃথিবী মসজিদ হয়ে গেছে। আজকেই আপনি দুনিয়াকে পাল্টাবেন। এই দুনিয়াকে আমরা মসজিদ বানাতে পারি নাই, আপনার নামাজ যেদিন জমিনে কপাল মুবারক পড়বে, সারা পৃথিবী সেজদার জায়গা হয়ে যাবে। আমরা একটু নামাজ পড়াই দেন। নামাজটা কি রুহানি ইবাদত না বদনী ইবাদত? দৈহিক ইবাদত। বদন মানে দৈহিক ইবাদত। নামাজ হইল কি? শারীরিক ইবাদত। কি ইবাদত? সুতরাং দেহ না থাকলে নামাজের কোনো সুযোগ। তার মানে নবীরা নামাজ পড়েছেন, সেখানে তারা সব সশরীরে ছিলেন। কথা কন ঠিক না বেঠে? নবীরা ফুকে গাইল কোন সময়? নবীরা কি মরে?
আর যারা এখন মরে তো নবীরা সবাই গেলেন, আকামত দিলেন, জিবরিল আমিন আজান দিলেন, আকামত দিলেন। এখন ধাক্কা ধাক্কি কে ইমামতি করবেন? তখন একজনে বললেন, খালিলুল্লাহ বলেন, ইমাম তো আপনি হলি ভালো। নবী কয়, না, বাবা আছে তো, আদম তো আমরা বাপ, আদমে খুব বাপের বাপ খারাপ। আরে জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল। রে জাতি নূরের ফুল, রে জাতি নূর ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল। রে জাতি ও মনরে কোন কামেলা বানাইল এমন সুন্দর ফুল, যাহার জোতার দলির জন্য আরশ হইবে কুল। রে জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া কবুল। রে জাতি নূরের ফুল, রে জাতি নূরের, যার সিলায় আদম হাওয়ার দোয়া কবুল। রে জাতি ও মনরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া ছায়া রাখলেন আরশের উপর। ও মনরে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া ছায়া রাখলেন আরশের উপর। নিজে খোদা মজনু হয়া নামে দিলেন নাম মিশায়া, নিজে খোদা মজনু হয়া নামে দিলেন নাম মিশায়া। প্রেমের খেলা খেলিয়াছেন আল্লাহ পাক রব্বুল। রে জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া কবুল। রে জাতি, রে জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া কবুল। মনরে কোন কামেলা বানাইল এমন সুন্দর ফুল, জাগার জোতার দলির জন্য আরশ হইবে কুল। রে জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার দোয়া কবুল। রে জাতি ফুল, রে জাতি নূরের ফুল, যার সিলায় আদম হাওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ নবী কি বাবা আদম ইমামতি আপনি করবেন? হযরতে খলিলুল্লাহ ধাক্কা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ সামনে যান। আমার আল্লাহর নবী 2,24,000 নবীর সামনে আছে না নাই? এটা বাতিলদের চোখের মধ্যে পড়ে না। নবী কোন দিন ছাগলের পিছনে দাঁড়াইছিল এটা মনে আছে, তাইলে বোঝা যায় এরা দুশ্মনের রাসূল। কথা কোন ঠিক না বেঠি? এই মৌলানা সাহেব বাড়ি এলাকার মানুষ গরু চড়াই থাকতে পারে, ঠিক না? এখন উনি উনার ছাত্রটা যদি আমরা আমারও তো গরু রাখার কথা কোন বেয়াদব কিনা? আমার নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কোরআনওয়ালা নূরুন নবী, কথা কোন ঠিক না বেঠি? এরপরে এই জমানায় এখন নবী বলে রাখাল আছে, কথা কয় না কে? ইয়াজিদ না, সে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? নবীকে রাখাল বললে ইমান থাকবে? আরো যারা বলেন থাকবে।
কারণ ওনার সাথে যদি কুফুরি করে ছাত্র বেয়াদবি করে তাহলে সে তার হাফ কুফুরি হবে, হালকা পাতলা কুফুরি। আর নবীর সঙ্গে বেয়াদবি করলে সাফ কুফুরি। এখানে ক্ষমার কোনো ব্যবস্থা। আজকে দেখুন ওরা ক্ষমতা লাভের জন্য দালালরা কি শুরু করছে, শূদ্রে পর্যন্ত আলাল করে দিচ্ছে। আরে দালালের ভাই এত লালিত আজ্যের নামে না, কথা কনাকে সময়লে বুঝবা। আউলিয়ারা ছিল কোথায় গিয়ে পৌঁছে, যারা একটু বুঝে, ইন্টারনেট যারা টিপে, ফেসবুক যারা টিপে, এরা বুঝে এরা যে কি পরিমাণ মিশা কথা কয়, কথা কয় না কে যত মুখে দেই তুই কর। আমার নবী ইমামত সারলেন, তাইলে বোঝা গেল নবীরা কবরেও থাকতে পারে, মসজিদেও থাকতে পারে, কথা কন ঠিক না বেঠিক? আসুন আমরা আল্লাহ নবীকে একটু তাড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো ও মায়ার নবীজি, আমরারও মরণ শিয়রে আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই মোদের কামনা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। जिनके हर आदा सुनाते मुस्तफा से पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शुमाए बज में हिदायत पहला गौसुल आज़म इमामतों का वन्नों का जलवा है, शाने कुदरत पहला को सलाम शुमाए बज में हिदायत पहला। ख्वाजाए ख्वाजेगान ख्वाजा गरीब नवाज उस्मैन दीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शुमाए बज में हिदायत पहला। सैयदुल औलिया सैयद मीरन शाह ताजेदारे बेलायत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शुमाए बज में हिदायत
शाहरों के अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पहला खुदा के लाडले प्यारे रसूल ए सलामे आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदों सलाम কাতারটা সোজা করে নেবেন ভলান্টিয়ার কয়েকজন একটু যায় সেটা কাতারটা সোজা করে দেবেন তাবার কাছে কাতারটা সোজা করে নেবেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই পড়ে আলহামদুলিল্লাহ অনেকে অনুরোধ করছে একজন বড় বক্তা আনার আমি আসলে বড় বক্তার দ্বারা মাহফিল রাখি না এর মাহফিল রাখলে কারণ কি জানেন ওইখানে যাই ভাইরাল বক্তা আইলে মানুষ হয় ভাইরাল এটি মাহফিল রে 13টা বাজায় দেয় কথা না দেখছেন না আপনি এগুলো তো ওয়াজের দ্বার দ্বার হাও মাও কাও ফেউ ফেউ কইরা মাহফিলের সাথে করে ফসায় তরিকতের মাহফিল যারা তরিকতের মানুষকে ভালোবাসে তারাই আসবে কথাটা বুঝতে পেরেছেন এটা একটা গৌসে পাকের সিলসিলার মাহফিল এই গৌসে পাকের সিলসিলার মাহফিলে সিলসিলার আউলিয়াদের ফয়েজ থাকে এটা একটা সাধারণ মাহফিল না এটার মধ্যে গৌসুল আজম প্রধান অতিথি এটার প্রধান মেহমান সৈয়দ মিরান শাহ তাতারি এটার মেহমান সৈয়দ ইরফান সাদামপুরি এটা সাধারণ মাহফিল না বাগদাদি কাফেলা এটা আর বাগদাদি কাফেলা হচ্ছে গৌসে পাকের দল আর গৌসে পাকের মুরিদ গৌসে পাকের দল দুনিয়াতেও নিরাপদ আখের কবরেও নিরাপদ হাসরের মাঠেও নিরাপদ জান্নাতেও নিরাপদ উৎসাহের সাথে সুন্দর করে করবেন বক্তা আনার কথা অনেকে বলেন আমি এদের প্রতি এত ইন্টারেস্ট ফিল করি না কারণ এরা টাকার পিছে যেমনি দৌড়ে আমারও তো বেটা কইতার রাখছি না এরা কইতেও পারতে না 1 মিনিট আগেও ছেড়ে দেয় আসলে তরিকতের ওয়াজ শুনলেই মানুষ পাল্টায় পরিবর্তন হয় ঠিক না বেঠে আমি আপনাদের গ্রামে কতগুলা মাহফিল করি একটা ভাইরাল বক্তারে দিয়ে যদি এতগুলা মাহফিল করান ততদিন পরে দেখবেন মানুষ নেই
কারণ ভাইরালের কাম হলো তামসা করুন, এক একটা কথা ছাড়বো, এরা ক্যামেরা ট্যামেরা লিয়ে ঘুরে। হ্যাঁ, এটা যদি কইতেন যে একজন বড় আলেম নিয়ে আসেন, যে আলেমকে দেখলে রসুল দেখার স্বভাব পাওয়া যায়, ওই আলেম আনলে তো ওয়াজ শুনতেন না, বলে ওই খিতা লইছে বেটা কথা কইতে দিস না। আমরা তো দরকার ডাইল্লা দইন না, ফাইল্লা দইন না, উষ্টাই দইন না, কথা কনা খে বাটপার সিটার কইন না বক্তার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। রং তামসা যারা করে, এটা তামাশার ব্যাপার। এখানে যদি 10টা মানুষ, আমি 10টা মানুষ নিয়ে বাস করি, কারণ এই 10টা মানুষ আমার, এই 10টা মানুষ খাস তরিকাপন্থী লোক। আর চতুর্দিক থেকে মেলা একটা জমাইলাম, হাউ খাও মাও সার মুড়িদে ওয়াজ না গেলে কি তো উন্নয়সৎ ফাড়াই লিছে। অপণ্ডিত গেলে হেন আবার কিতা করে, হ্যাঁ ফুটলা বাইল করছে না হন মাস্টার কই আমার দ্বারা আইন। হ্যাঁ বুঝছি, মোহাম্মদ আলী কই, দুজন আইন আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আউলিয়াদের নাম যেখানে লাগানো আছে, এখানে আল্লাহর বরকত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বরফির সব যে অত কষ্ট করে কামাই করছে, কার লেগে করছে? বাফে যে এত দৌলত কামাই করে কার জন্য করে? বাফে কবর লিয়ে যায়? গৌসে পাক বলেন, আমি যে কামাই করছি, আমার খোদা 70 বার আমার ডাকিয়া কইছে কিছু একটা চায়, আমি 70 বার একটা কথা কইছি, আল্লাহ একটা ওয়াদা দাও, আমার কোন মুরিদ যেন তওবা ছাড়া ঈমান ছাড়া না মরে। আল্লাহ 70 বার ওয়াদা দিছে, আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ, তওবা ছাড়া ঈমান ছাড়া মরবে না। কেমন আল্লাহর ওলির মুরিদ আপনারা? এই গৌসে পাকের ফয়েজ যত বাড়বে, গৌসে পাকের প্রতি আপনাদের আন্তরিকতা যত বাড়বে, গ্রামের ইজ্জত তত বেড়ে যাবে। কথা কইছে বাড়ে নাই? বাড়ে নাই? আচ্ছা বাড়ছে কিনা? আচ্ছা একটু দেখুন তো, আমি আসার 13 বছর আগে কি অবস্থা ছিল? আপনাদের গ্রামে তো আগেও মাহফিল আইছি, কিন্তু এত মানুষ টানুষ তো দেখছি না। গ্রামের ভিতরে ঢুকলে আইন্দারা বুন্দরা মনে হইত। এখন ওদিকে মাহফিল, ওদিকে মাহফিল, কথা কোন আছে না নাই? গ্রামের মানুষের স্বভাবই তো পাল্টে গেছে। করাবের মানুষ কি আগের করাবের মানুষ আছে? অনেকের আইসা দেখছি ওহাবিদ যাইব না সুন্নি যাইব দুলতাছে, কথা কেনা খেয়ে। আমার মাহফিল বই আর কি কোন নবীর দল আসি, কথা কান ঠিক না বেছে? নবীর দলে থাকার দরকার আছে না নাই? হযরত আবু তালিব শুধু কলিমাটা পড়ছে না, নবীর জন্য যা করার সব করছে। নবীর জন্য জেলে গেছে, নবীর জন্য মাইর খাইছে, নবীর জন্য কষ্ট করছে, নবীর জন্য অপমানিত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, সব বরদাস্ত করছে শুধু কালেমাটা পড়তে। মুসলমান হয়েছে? মুসলমান হয়েছে? কিন্তু নবীরে ভালোবাসতো সেই রকম। নবীর গায়ে একটা আসল লাগতে দেয় নাই, কিন্তু উনারই কালমা পড়ার ভাগ্যটা বুঝছেন। এখন উনি কই যাইব? আল্লাহ কর না দিতাম না দুজহ। সুবহানাল্লাহ কইতেন না? আবু তালিব রে যে দুজহ দিব, এটা কিতা জানোস তুই? ফাজলা, ফাজলা। তার ফাটি খালি জ্বলবো, এর দূরিল তার কষ্ট, এছাড়া তার আর কষ্ট থাকতো না। কালে মই পড়ছে না নবীরে ভালোবাসার কারণে, সর্বক্ষণ নবীর পাশে থাকার কারণে, নবীর বিরোধিতা না করার কারণে আবু তালিব যদি জাহান্নাম থেকে মোটামুটি বেঁচেই যায়, আপনারা নবীকে ভালোবাসলে দুজখে যাবেন? আরো জোরে কোন যাবেন? তাহলে সবার আগে নবী দরকার। নবীকে, নবীর প্রেম লাগান। নবীর বিরুদ্ধে কথা বললে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এটা সুন্নি মুসলমান কেন কোন মুসলমানই বরদাস্ত করতে পারে না। আর বেয়াদবরা রসুলের গালিগালাজও করতেছে, একটা আরেকটার পিছনে চাটাইতে আছে। এই চাটার দল মনে করছে চাটতে চাটতে মুল্লুক পাওয়া যাবে। আল্লাহ মুল্লুকের মালিক আমি। ছাড়ার সুরে শেষে দেখবে জিব্বা পড়বো জুতার ফাড়ার তোলে। আরে কথা কনা কে? ছাড়তে ছাড়তে যখন জিব্বা জুতাওয়ালা জুতা হওয়া দিব, ফাড়াটা ধরে লিব জিব্বা, তখন কই যাবে? আমার কথা একটাই, নবী চিনেন, আর নবী চিনাই দেয় আউলিয়ারা। কথা কন ঠিক না বেঠে?
আরে শাহজালালের দরবারে গেছে, হিন্দুরা নবী চিনে ফেলছে, আর আজকে শাহজালালের দরবার ভাঙতে চায়, শাহজালালের আদর্শ নিশ্চিহ্ন করতে চায়। এটা কি নবী বুঝাইতো না আমাদেরকে জাহান্নামে নিতে আসে? শাহজালাল মাজারও জিয়ারত করে নাই, অলিউড ভক্ত জিয়ারতই করছেন লানতুল্লাহি আলাইহি। আল্লাহর নবী যেখানে কবর জিয়ারত করছেন, এরা মনে করে শাহজালাল হইল বেদাতের আমদানিকারক। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ তো বেহেশতে নিলে সবেরই নিত, কথা কনাকে। আল্লাহ বেহেশতে নিলে কেউ বাদ নিতে রে। এতটুকু বুঝবেন, নবীর পক্ষে থাকবেন। আর কোনো কাম আছে বাবা? কিছু কইবেন? ডাকছি, আর কোনো কাম আছে কিনা? আর কোনো কাম নাই তো? ঠিক আছে, তবরকটা ওই দুয়ার ভিতরে দিয়ে দিবেন। আমি ওয়াজটা এখানে রাখছি, মনে রেখেন। আগামী 22 তারিখ রুবেলের বাড়ি, মিয়া হোসেন বেডের বাড়িতে আছে না মাহফিলটা? বুধবারে। বাকি ওয়াজটা শেষ করুন, এটা আপনাদের পুরাটা শোনা দরকার। মেয়েরাজের আলোচনা অনেক বড়, করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আগামী 24শে জানুয়ারি হলো বাগদাদি কাফেলা বাংলাদেশ গোয়া করার মাহফিল। আপনারা সেখানে শুধু আমার জন্য যাবেন না, বাগদাদি কাফেলার মাহফিল, গৌসে পাকের মাহফিল। সেখানে আমার কাছে ভালোবাসা পাবেন, গৌস পাকের ভালোবাসা পাবেন, মিরান শাহ তাতারির ভালোবাসা পাবেন, সৈয়দ ইরফান সারামপুরের ভালোবাসা পাবেন, আমার পীর মুর্শিদ আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমতুল্লাহর ভালোবাসা পাবেন। যাদের ভালোবাসা পেলে মৃত্যুর সময় আল্লাহর সাহায্য নিশ্চিত। একটু আদবের সাথে বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা জবান খুলে মোহাম্মতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তবারক আছে না বাবা? তবারক। আমরা সবাই একটু ফাতিহা শরীফ পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شباب بورين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الفاتحة. আজকের ডেটটা কি পার্মানেন্ট করা যায়?
জানুয়ারি 12 তারিখ দিয়েছিলেন, 12 তারিখে রাখতে তারা কামাল দেখে লাগা এবার তুই হ্যাঁ আরেকটা প্রশ্ন করুক না, সমস্যা নাই, এরা আরো করে ডেটা ঠিক করুক, অসুবিধা নেই তো। 12 তারিখটা প্রশ্ন ঠিক আছে আমি দেখবো, তাহলে তুমি আগে ভাগে কথা বলি। এবার আসলে 12 তারিখ লেগেছে, 12 তারিখ ফেস। সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকেই আমাদের মুরিদিন মুহিব্বিন অনেক মুশকিলে আছেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে অনেকে অসুস্থ আছে, লিবিয়াতে অনেক কষ্ট করতে, অনেকে লিবিয়াতে অনেক কষ্ট করতেছে, বিশেষ করে শাহেদুলও কষ্ট করতেছে, আমার তাইর লিবেডের পোলাটাও অনেক কষ্ট করতেছে। এটি ফাইন না হইলে তো আমি নিজেরই কলজা লটকে রয়েছি মাঝখানে, আল্লাহর কাছে দোয়া করতেছি। আমার শারীরিক অবস্থা আমার বেলালি সবের শরীরের অবস্থাটা খুব খারাপ। আচ্ছা আচ্ছা, আপনার ইমাম সাহেব শাহী মসজিদের ইমাম সাহেবের শরীরটা খারাপ, দোয়া করবেন। আমরা প্রিন্সিপাল সাহেবের লেগে দোয়া করবেন, সবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। বিশেষ করে আমাদের যে মাদ্রাসার চাউলটা আছে, আপনাদের এই মৌসুমের যে চাউলটা, এটা দয়া করে ধান কাটা হয়েছে না আপনাদের, এই চাউলটা অন্তত মাহফুজ মিয়ার মাধ্যমে আপনারা একটু কালেকশন করে দিয়ে দেবেন। মাদ্রাসায় তো ছাত্র এবার আরও বেশি, তো আমার জন্য কষ্ট করে আর আপনাদেরকে তাগাদা দিতে না হয়, এই কাজগুলো করবেন, আমার সাথে থাকবেন। আমি যত ভালো কাজ করব, আমার দ্বারা যত ভালো কাজ হবে, সকল কাজের অংশ আপনি এখনও পাবেন, খবরেও পাবেন। আমাদেরকে পার হতে হবে তো, আমরা জাহান্নামে গেলে তো হবে না, আমরা সব কাজ করে যেতে হবে। আমাদের ইমানও পাক্কা, আমলও পাক্কা, ঠিক না বে ঠিক? আল্লাহ যেন আমাদের সকল দিক থেকে মজবুত হওয়ার তৌফিক দান করে, সকল দিক থেকে যেন মজবুত হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آي ربنا من معبود গুনার বোঝাগুলো মাথায় নিয়ে নিজের গুনাহগুলো স্বীকার করে, অপরাধগুলো স্বীকার করে, মাওলা করিম আমরা পাপের দল, আমরা মুরব্বীদেরকে সঙ্গে লইয়া, আলেম ওলামা আল্লাহ সহায় বলা মা বোনদেরকে সঙ্গে লইয়া ভিক্ষার হাত বাড়াইলাম। আমাদের সকলের এই ভিক্ষার হাতকে তুমি কবুল করে নাও, ভুল ভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম গো, ও মাবুদ, আমরা কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই গো আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি মায়ের মানুষের গুনাহ খাতা মাফ করে দাও। যে মা বাপ সব কিছু শেষ করে দিক, জীবন যৌবন সব শেষ করে হাসি মুখে বাড়ি ঘর আমরা দিয়া গেল, আমরা ওই মা বাবার কবরে তুমি আযাব দিও না গো আল্লাহ। আমরার মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও, কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, কতজন কত মুশকিল আর কত বিপদ আর কত বিমান নিয়ে হাত বাড়াইছে, সকলের মুশকিলাত তুমি আসান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যার মনে যে আশা তুমি কবুল করে নাও, বালা মুসিবত থেকে সকলের হেফাজত করো, বিমার থেকে শিফা দান করো, অভাবী যারা অভাব দূর করে দাও, প্রবাসে যারা তাদেরকে তোমার ছায়ায় কবুল করিয়া নাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ যাদের সন্তানাদি নাই মাবুদ রে, নেক সন্তান দান করে দাও আল্লাহ। বিশেষ করে
সেলিম মিয়া অসুস্থ, আল্লাহ আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করো। এই হাজারো মানুষের ভিড়ে নিঃসন্দেহে তোমার কোন বলি আল্লাহ সাল্লাহ, তোমার ওই নেক বুজুর্গ বান্দার খাতিরে আল্লাহ তারে তুমি নেক হায়াত দান করো। আল্লাহ বিমার থেকে শেফায়ে কুল্লিয়া দান করিয়া দাও। এমনি ভাবে আমাদের মধ্যে দেশে বিদেশে যে যেখানে অসুস্থ আছেন শেফা দান করো। যাদের হায়াত না, হায়াতে তাইয়্যিবা ভিক্ষা চাই। পথে ঘাটে চলতে ফিরতে যাবতীয় আফাত বালা মুসিবত থেকে হেফাজত করো। আমাদের ঘরকে শয়তান থেকে মুক্ত করে দাও। আল্লাহ জুলুম হিংসা মুক্ত করে দাও। ও মাবুদ রব্বুল আলামিন, মদিনার নবীর দিদার নসিব করে দাও। আমাদের এই জামাতের সালাতু সালাম আয় আল্লাহ দয়া করে মায়া করে মদিনার কামলিওয়ালার পাক চরণে কবুল করিয়া নাও। নবীজির খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারাত, আহলে বাইতে রাসূল, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিমের পাক দরবারে পৌঁছায় দাও। খাস করে গৌসে পাকের শাহিনশাহী দরবারে পৌঁছায় দাও। খাজা গরিবে নওয়াজের পাক দরবারে পৌঁছায় দাও। বিশেষ করে আল্লাহ সৈয়দিনা মুর্শিদিনা সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শাহরামপুর, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদ কিবলা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমতুল্লাহি আলাইহিমের পাক আরওয়াহে হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ বাবা শাহজালাল মুজাদ্দিদি আমিনী সহ ওনার সঙ্গী সাথীগণের পাক খেদমতে পৌঁছায় দাও। মাবুদ রে, আমাদের আম্মা আব্বা দাদা দাদি নানা নানির পাক রুহে পৌঁছায় দাও। খাস করে করবের জমিনের নিচে আয় আল্লাহ তোমার যত মুমিন মুমিনা বান্দা বান্দিরা ঘুমায় সকলের পাক আরওয়াহে পৌঁছায় দাও। মাবুদ গো, तमाम दुनियार मुमिन मुमिनार पाक आरওয়াহে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, কতদিন বাঁচবো আমরা কেউ জানি না। অল্প বয়সে মরণ দিয়া সন্তানাদের তুমি এতিম বানাইও না গো আল্লাহ। মাছ দরিয়ায় নৌকা ডুবাইয়া দিও না ও আল্লাহ। অল্প বয়সে কোন দরিয়ার পারাদার পারিদার বানাও না রে আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين آمين آمين। মৌত নিদান কালে প্রত্যেকের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।